এই মুহূর্তে আমরা রয়েছি কোণে দেখা আলোর সেটে। আমাদের সাথে রয়েছে সুদেব। প্রথমেই জিজ্ঞেস করব কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? খুব ভালো আছি। শীতকাল পড়ছে, সামনে ক্রিসমাস বড়দিন। প্ল্যান কি ক্রিসমাসের? ক্রিসমাসে শুটিং হয়তো থাকবে। যদি না থাকে এমনি বেরোবো, কলকাতাতেই বেরোবো। ডিনার করব বাইরে, বন্ধুদের সাথে আড্ডা দেবো, এই আর নর্মাল। এমনি পিকনিকের প্ল্যান আছে শীতে ঘুরতে যাওয়া? না না, এই মুহূর্তে কোনো প্ল্যান নেই। ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে, অনেকদিন ধরেই ভাবছি ঘুরতে যাব, বাট হচ্ছে না। দেখি, ছুটি থাকবে মাঝে, তো মাকে নিয়ে কোথাও একটা যেতে পারি কাছাকাছির মধ্যে। আর সিরিয়ালের যদি এখন এপিসোড গুলো দেখি, সবাই বেরিয়ে যাচ্ছে সুদেবের হাত থেকে। সুদেব খুবই কষ্টে রয়েছে, কি বলবে সুদেব এই? সুদেব তো প্রথম থেকেই কষ্টে আছে। রাজুকে হারিয়ে সে খুবই কষ্টে আছে। আহ, তো তার কষ্টের কোনো শেষ নেই। বাবা মার কাছে মার খাচ্ছে, কেউ তার কথা শোনে না প্রথম থেকেই। তো ও আস্তে আস্তে ওর মধ্যে একটা সাহস আসছে, তৈরি হচ্ছে। তো পরবর্তীকালে সেটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, বা বলতে পারো আমি জানি না। কিন্তু ও লাজুকে খুবই ভালোবাসে, অন্ধের মতো ভালোবাসে। তো ও লাজুর জন্য চাইলে অনেক কিছুই করতে পারে, কিন্তু করতে পারে না, বিকজ ওর নিজের বলতে কিছু নেই। বাবার দোকান, চাষের জমি বাবার, নিজের বলতে কিছু নেই বলে সে ভয় লাজুকে তার বাড়িতে আনতে পারে না। বাট আনা তো উচিত। পরবর্তীকালে কি হয় সেটা দেখা। বাস্তবে যদি সুদেবের সাথে এরকম হতো, কি রিয়াকশন হতো মৈনাকের? বাস্তবে তো মানে মৈনাকের সাথে এরকম হলে মৈনাক তো অত সহজে ছাড়তো না। যেটা অন্যায় সেটা অন্যায়, সেটা রুখে দেওয়ার চেষ্টা করতো, প্রোটেস্ট করতো। লাজুকে নিয়ে, মানে লাজু গল্পে যদি রিয়েল লাইফে এরকম লাজুক কেউ থাকতো, তাকে নিয়ে আসার চেষ্টা করতো, অবশ্যই করতো। আর তখন ভাবতো না যে আমার এই নিয়ে ওই নিয়ে, ওটা ভাবতো না। তারপর পরে দেখা যাবে কি হবে না হবে। আর কিছুদিন আগে তোমার একটা মিউজিক ভিডিও এসছে, হ্যাঁ, বর এলো, হ্যাঁ। কি রেসপন্স পাচ্ছো দর্শকদের? বেশ ভালোই রেসপন্স পাচ্ছি। স্বপ্নীল আর আমার জুটিটা তো সবার পছন্দের জুটি। তো সেটার তো একটা আলাদা আছেই, ভালোবাসা আছেই। তার সাথে গানটাও খুব সুন্দর গেয়েছে রূপক আর পূর্বিতা। শুটিং, সবকিছু বলো, মানে ডিরেকশন, আমাদের পুরো প্রোডাকশন সব মিলিয়ে কাজটা খুব ভালো কাজ হয়েছে। আমাদের কাজটা করতে খুব ভালো লেগেছে। আর দর্শকেরও ভালো লাগছে, ভালোবাসা দিচ্ছে, ভিডিও শেয়ার করছে, কমেন্ট করছে, লাইক করছে। তো খুব ভালো লাগছে, ভালো রেসপন্স পেয়েছি সিম্ফনি থেকে। আর সুদেব তো লাজুকে এত ভালোবাসে, লাজু কিছুদিন আগে অ্যাওয়ার্ড পেয়েছে, কনগ্রাচুলেট করা হয়েছে? অবশ্যই আমি সেখানেই ছিলাম, উপস্থিত ছিলাম, তো কংগ্রেচুলেট করা হয়েছে। আর খুব ভালো লেগেছে যে অ্যাওয়ার্ড পেয়েছে। যথেষ্ট চেষ্টা করে মেয়েটা, যথেষ্ট ইচ্ছে আছে, ডেডিকেশন আছে ওর মধ্যে। ইনফ্যাক্ট ওর সামনে বোর্ডের পরীক্ষা আছে, পড়াশোনাও করছে, প্লাস শুটিংও করছে। মানে হ্যাটস অফ টু হার। মানে আমি হলে তো পারতাম না। সোমরাজ আর লাজুকে আমি, সায়নাকে আমি কংগ্রেচুলেট করেছি, তখনই করেছি। খুবই ভালো লেগেছে। আর তুমি নিজেও তো অ্যাওয়ার্ড পেয়েছো, একটা দেখছিলাম হ্যাঁ, ওটা প্রোফাইল। ওটা অ্যাওয়ার্ড পেয়েছি। তো ওটার অনুষ্ঠানটা হচ্ছে 28 তারিখে, আমাকে ইনভাইট করা হচ্ছে। মিটিজোড়া থেকেও পেয়েছি, প্লাস কোনো দেখা আলো থেকেও পেয়েছি। তো খুবই ভালো লেগেছে। আলটিমেটলি দিন শেষে অ্যাওয়ার্ডটাই তো প্রাপ্তি, আর মানুষের ভালোবাসাটাই তো প্রাপ্তি। তো পেয়েছি, খুব ভালো লেগেছে, খুব খুশি হয়েছে। সামনে কি টুইস্ট দর্শক দেখতে চলেছে? এই টুইস্টটা বলে দিলে তো দর্শক আর দেখবে না। তো টুইস্ট অনেক কিছুই আসতে চলেছে। আপনারা যারা কোনো দেখা হলো দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, ভালোবাসা পাচ্ছি, ভালো ভালো ফিডব্যাক পাচ্ছি। আগামী দিনেও এরকম অনেক টুইস্ট আসতে চলেছে। সেটা বলে দিলে তো আর সেই টুইস্টটা থাকবে না, সেই ইন্টারেস্টটা থাকবে না। তো কোনো দেখা আলো দেখবেন সোম থেকে শুক্র, ঠিক রাত 9:30টায়, শুধুমাত্র জি বাংলাতে।